মালদার ঐতিহ্য গম্ভীরা গান। এবার সেই গানকে প্রতিবাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে আরজিকর কাণ্ডে প্রতিবাদের ঝড় তুলতে চলেছেন মালদা শহরের কুতুবপুর গম্ভীরা দলের শিল্পীরা। প্রতিবাদী গান বেঁধে চলছে রিহার্সাল প্রায় শেষের মুখে। এখন শুধু অপেক্ষা পথে নামা। আচ্ছা বল, ওই যে তড়ি ঘড়ি পুড়িয়ে দিল, হ্যাঁ তো বডিটা রাখা উচিত ছিল। এবং বডি দেখে আসল উদ্দেশ্য ধরা, আসল যখনই ধরা পড়তো, কিন্তু কেন এর পিছনে কি চাল আগে তুই বল। শুন, কারণ কি জানিস? কি কারণ? কারণ হচ্ছে যদি তথ্য প্রমাণ সব ঠিকঠাক থেকে যায়, তবে কান টানলে মাথা চলে আসবে। মালদা শহরের কুতুবপুর গম্ভীরা দলের মূল শিল্পী অশোক চক্রবর্তী এবং দলের পরিচালক প্রশান্ত শেঠ জানালেন, তারা কুতুবপুর গম্ভীরা দলের শিল্পী। এই দল গত 84 বছর ধরে গম্ভীরা গানের সঙ্গে যুক্ত। ব্রিটিশ আমল থেকে শুরু করে হাল আমলেও তারা গম্ভীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করে আসছেন। কারণ গম্ভীরা মানেই সমাজের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠা, সমাজের অনাচার অবিচারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। দেশের পরিস্থিতি ভালো নেই, তাহলে শুনো না, দেশের পরিস্থিতি কি চলছে আজকে। না আরজি করে কি হলো? আরজি করে যে ডাক্তাররা আমাদের কোভিডের সময় আমাদের সেবা করে কত মানুষকে সুস্থ করেছে, ঠিক বাঁচিয়েছে। আর সেই মহিলা ডাক্তারকে একদম যাকে বলে নারকীয় অত্যাচার করে তোকে দেখতে পাও না। তাই আরজিকরের নারকীয় হত্যালীলার বিরুদ্ধেও তারা গম্ভীরা গানকেই প্রতিবাদের অস্ত্র হিসাবে ব্যবহার করতে চলেছেন। দিকে দিকে প্রতিবাদ আন্দোলন আরো তীব্রতর করে তুলতে তারা বিভিন্ন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গম্ভীরা গান পরিবেশন করবেন। সরকার কেন তোরি ঘড়ি, মানুষের প্রশ্ন ভুরি ভুরি। সরকার কেন তোরি ঘড়ি, মানুষের প্রশ্ন ভুরি ভুরি। আর এই গানের মাধ্যমে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাবেন। নিহত নির্যাতিতা ডাক্তারি তরুণী সুবিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে। এই যে আরজি করে যে নারকীয় ঘটনাটা ঘটলো, এই ঘটনাতে আজকে যেমন পশ্চিমবঙ্গ ছাড়াও সারা দেশ তথা বিদেশেও আন্দোলন চলছে উত্তাল। এই উত্তাল আন্দোলনে আমরা আগে থেকেও ছিলাম। এখন আমরা নতুন করে আরেকটা গান বেঁধেছি, যে গানটা আপনারা দেখলেন। সেই গানটা বেঁধে নিয়ে আমরা আরজি করের এই যে ঘটনার প্রতিবাদে আমরা মানুষকে আরও জাগরিত, আরও সোচ্চার করার জন্য, আমরাও এটাতে সামিল হওয়ার জন্য আমরা এখানে গান বেঁধে রিহার্সাল করে আমরা কাল থেকেই আমরা ময়দানে নেমে যাচ্ছি। অলিতে গলিতে চারিদিকে আমরা এটাকে ছড়িয়ে দিতে চাই, যাতে আন্দোলন আরও তীব্র থেকে তীব্র হোক। যতদিন না নির্যাতিতার আসল দোষী শাস্তি পাচ্ছে, ততদিন যেমন এই আন্দোলন থামছে না, আমাদেরও গান থামবে না। গম্ভীরার অপর নাম হচ্ছে প্রতিবাদী গান। এরা ব্রিটিশ আমলেও যেমন প্রতিবাদ করেছে, আবার সেই যে ধারাবাহিক আজও কিন্তু সেই ধারা কুতুবপুর গম্ভীরা দল অব্যাহত রেখেছে। আমরা কুতুবপুর গম্ভীরা দল এটা রিহার্সাল করছি। এরপর থেকে আমরা মাঠে ময়দানে নেমে পড়ব। এই যে আরজি করের যে ঘটনা, সেই যে পৈশাচিক ছিঁড়ে খাওয়ার যে ঘটনা, আজকে তাকে সেই তোমার লোপাটে নানা রকম আড়ালের যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে, এবং জাস্টিসের দাবিতে, সঠিক যেন বিচার হয় তার দাবিতে আমরা অলিতে গলিতে বিভিন্ন মোড়ে মোড়ে আমরা এই কুতুবপুর গম্ভীরা দলের পক্ষ থেকে আমরা অনুষ্ঠান করে মানুষের মধ্যে ছড়িয়ে দেব, এবং আমরাও সেই আন্দোলনে সামিল আছি। এবং আগামীতে
যতদিন না পর্যন্ত এই বিচার আমরা পাবো ততদিন আমাদের আন্দোলন চলবে। রাজ্য স্বাস্থ্য ভবনের আধিকারিকরা মঙ্গলবার বিভিন্ন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন ভার্চুয়াল। সেই বৈঠক অনুষ্ঠিত হলো মালদাতেও। মালদা জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে অংশ নিয়ে আলোচনার বিষয়বস্তু নিয়ে কি জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, শুনুন তার মুখ থেকেই। রাত্রির সাথী যে অ্যাপ, তার যে প্রত্যেকটা হাসপাতালে যে ইনফ্রাস্ট্রাকচার, সিসিটিভি এগুলো ব্যাপারে আপডেট নিলে এর সঙ্গে কয়েকটা নতুন রোগ আসছে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা পুরীতে হচ্ছে, সেজন্য আমাদেরও 4-5টা জেলাকে খুব সতর্ক করা হলো। একদম মানে ভুবনেশ্বর উড়িষ্যার বর্ডারের যে জেলাগুলো, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোকে অতিরিক্ত সাবধানতা রাখা হলো। ওটা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বলেছেন, তার সঙ্গে মাঙ্কি পক্স এবং ডেঙ্গু নিয়ে সেটা নিয়েও একটু পর্যালোচনা হচ্ছে। ডেঙ্গু 650 মতো কাছাকাছি আক্রান্ত হয়েছে। এই সপ্তাহে রিপোর্ট এখনো আসেনি। লাস্ট সপ্তাহে মাঙ্কি পক্স এখনো ভারতবর্ষেই নেই, প্রায় একটা আন্ডার সার্ভেলেন্স দিল্লিতে।